কিছুদিন ধরে যে পরিমাণে গরম পড়তেছে, এই গরমের মধ্যে তো রান্নাবান্না করতে একদম ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। ক্ষুধা লাগলে তো খেতেই হবে, পেটকে তো খাবার দিতেই হবে, সো রান্নাও করতে হবে। আর এই গরমে চুলার পাশে দাঁড়িয়ে রান্না করাটা কী পরিমাণে স্ট্রাগল, এটা যারা আমরা রান্না করি তারাই বুঝতে পারি। রান্নাঘরে একদম ঘেমে একাকার হয়ে যেতে হয়। আর গরমের কথা নাই বা বললাম, গরমের ফিলিংসটা যে কি বাজে এটা আসলে বলে বোঝানোর মতো না। আর সারাটা বাসা একদম গরম হয়ে যায় যখন চুলাটা জ্বালিয়ে রান্না করি, বাচ্চাদেরও কষ্ট হয়। সো আমার মনে হয় খুব ইজি একটা ইজি কিছু রান্না করার জন্য, আর যেটা খেলেও পেটটা শান্তি থাকবে, আরাম লাগবে, এরকম কোনো কিছু। তো আজকে হচ্ছে আমি ডাল রান্না করেছি, মসুর ডাল, আর হচ্ছে ধুন্দুল ভাজি করেছি। ধুন্দুল তরকারিটা আমার অনেক বেশি পছন্দ। ফার্স্টে আমি মসুর ডালটা ভালো মতো ধুয়ে বসিয়ে দিচ্ছি। এই যে ডালটা ধুয়ে বসিয়ে দিয়ে তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর সামান্য একটু তেল দিচ্ছি, আর দিব হলুদ গুঁড়া। আর তেলটা এজন্য দেওয়া, তেলটা দিলে খুব তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায়, আর ডালের টেস্টটাও কিন্তু ভালো আসে। অনেকে সেদ্ধর সময় তেল দেন না, আমি সামান্য একটু তেল দিই, আবার বাগারের সময় তো তেল দেই। তো এভাবে ঢেকে দিয়ে ডালটা খুব সুন্দরভাবে যখন ফুটে আসবে তখন একটা ঘুটনি দিয়ে নাড়া দিয়ে নিতে হবে। আমার ডাল ঘুটনিটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে, নতুন করে কেনাও হচ্ছে না, সো আমি একটা হ্যান্ড হুইচ দিয়ে নেড়ে নিয়েছি। তারপরে হচ্ছে আবার পানি দিয়ে যতটুকু আমি ঘনত্ব চাই ডালের অতটুকু পানি দিয়ে লবণ দিয়ে তারপরে হচ্ছে আবার জাল করে নিব। ডালটা কিন্তু একটু বেশি করে জাল করলে সেই ডালের টেস্ট অনেক ভালো আসে। আর আমার জামাই হচ্ছে পাতলা ডাল খেতে একদম পছন্দ করে না, তো আমি ডালের ঘনত্বটা একটু বেশি রাখি, মানে না বেশি পাতলা না বেশি ঘন, এরকম আর কি। তো ডালটা ভালো মতো ফুটে গেছে, তারপর পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছে আরও কিছুক্ষণ। এবার হচ্ছে বাগার দিয়ে দিচ্ছি, বাগারে রসুন আর পেঁয়াজটা ভালো মতো ভেজে তারপর দিয়ে দিলাম। আর এত বেশি গরম দেখুন, পুরোটা রান্নাঘরে আমার রোদ এসে যাচ্ছে। বিশেষ করে দুপুরবেলা রান্না তো আমার এই জন্য আরও করতে ইচ্ছা করে না, পুরো রান্নাঘরে রোদ এসে যায়। তো যাই হোক, ডালটা নামিয়ে এবার হচ্ছে আমি ধুন্দুল ভাজি করব। ফার্স্টে একটা ডিম এভাবে ভেজে আমি টুকরো করে নিচ্ছি। এভাবে ডিম দিয়ে ধুন্দুল ভাজি কে কে দেখেছেন বা খেয়েছেন জানি না, এই রেসিপিটা আমার অনেক বেশি পছন্দ। যারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা একবার এভাবে ট্রাই করে দেখবেন। ফার্স্টেই আমি একটা ডিম ভালো মতো ভেজে তারপরে টুকরো টুকরো করে উঠিয়ে নিলাম। এবার হচ্ছে ওই তেলের মধ্যে সামান্য আর একটু তেল দিয়ে বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিয়ে ধুন্দুল দিয়ে দিলাম। এখানে আমি ধুন্দুলটা খুব কুচি করে কেটেছি, দেখতে পাচ্ছেন। মোটা করে ধুন্দুল ভাজি কুটলে কিন্তু সেটা ভালো লাগে না খেতে। তো তারপর হচ্ছে নাড়াচাড়া দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিব। ধুন্দুল ভাজিতে কিন্তু আপনারা লবণটা একটু কম দিবেন, মিষ্টি তরকারি যেহেতু লবণ বেশি হলে খেতে ভালো লাগে না। আর হলুদটাও কম দিবেন, তাহলে কালারটা অনেক বেশি সুন্দর আসে। আর হলুদ বেশি হলে কিন্তু গন্ধ হয়ে যায়, হলুদের একটা বাজে গন্ধ, আর তারপরে হচ্ছে কালারও নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ পরেই দেখবেন যে এরকম অনেক বেশি পানি উঠে গেছে, আর এজন্য ধুন্দুল ভাজিটা হচ্ছে খুব হাই হিটে রান্না করতে হয়, না হলে পানিটা একেবারে শুকাতে চায় না। খুব তাড়াতাড়ি করে শুকিয়ে ফেলতে হবে ভাজিটা নাড়াচাড়া করে, আবার নাড়াচাড়া কিন্তু করতেই থাকতে হবে, না হলে কিন্তু ভাজিটা নিচে লেগে যাবে। পোড়া লেগে গেলে কিন্তু ভাজিটা খেতে ভালো লাগবে না। আর এই তো পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে তখন হচ্ছে এই ভাজা ডিমটা দিয়ে দিতে হবে, তারপর আলতো হাতে নেড়ে চেড়ে ভাজিটা করে নিতে হবে। ভাজিটা থেকে তেল ছেড়ে আসলেই বুঝতে হবে ভাজিটা হয়ে গেছে। আর এই যে দেখেন, ডাল আর ধুন্দুল ভাজি, এটাই ছিল আমার আজকে দুপুরের আয়োজন আর কি। দুইটা আইটেমই খেতে যেমন মজা, তেমনি হচ্ছে পেটটা ঠান্ডা রাখার জন্য একদম যথেষ্ট। এই গরমে এরকম দুইটা খাবার হলে আর কিছুই লাগে না। আর এই যে দেখেন কি পরিমাণে রোদ। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।